10 daily uses words with sentences. Eat মানে খাওয়া। I eat rice every day. আমি প্রতিদিন ভাত খাই। যদি বলি তারা প্রতিদিন ভাত খায় তাহলে কি হবে? They eat rice every day. Very good. যদি তোমাকে বলি আমরা প্রতিদিন ভাত খাই তাহলে কি হবে? We eat rice every day. ও নাইস। আচ্ছা তাহলে উই, দে, ইউ। উই মানে আমরা, দে মানে তারা, ইউ মানে তুমি তোমরা, আপনি আপনারা। যখনই সাবজেক্ট আয়ের জায়গায় বসবে তখন ভার্বের সঙ্গে ইটের সঙ্গে কিছুই হবে না, শুধু ইট ডাইরেক্ট বসে যাবে। তাহলে কি বলবো আমরা প্রতিদিন ভাত খাই, উই ইট রাইস এভরিডে। তারা প্রতিদিন ভাত খায়, দে ইট রাইস এভরিডে। তুমি প্রতিদিন ভাত খাও, ইউ ইট রাইস এভরিডে। কিন্তু যখন একজন করে বোঝাবে, যেমন শি মানে সে, হি মানেও সে। শি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আর হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, মানে হি বলতে ছেলেদের বোঝায়, হি মানে সে। যেমন একজন করে হয়, যেমন রাম, কমল। এবং একজন করে নাম বোঝালে যদি এইগুলো এখানে বসে, যেমন ধরো আমি বললাম সে প্রতিদিন ভাত খায়, সে সে প্রতিদিন ভাত খায়, সে মানে হচ্ছে হি অথবা সি। তখন এই ভার্বের সঙ্গে ইট এর সঙ্গে কি হবে? এর সঙ্গে একটা এস যুক্ত করতে হবে। তাহলে কি বলবো? সে প্রতিদিন ভাত খায়, কি হবে? হি ইটস রাইস এভরিডে। অথবা হি অর শি ইটস রাইস রাইস এভরিডে। একজন করে হলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস বসে। রাম প্রতিদিন ভাত খায়, তাহলে কি বলবো? রাম ইটস রাইস এভরিডে। কমল প্রতিদিন ভাত খায়, কমল ইটস রাইস এভরিডে। তখন ভার্বের সঙ্গে এস হবে একটা। কামাল প্রতিদিন ভাত খায়, কামাল ইটস রাইস এভরিডে। একজন যখন হবে সাবজেক্ট, মানে আয়ের জায়গায় যখন শি, হি, রাম, কমল, মধু, যদু যাই বসে না কেন তখন ভার্বের সঙ্গে এস যোগ করতে হবে, ইটস এর সঙ্গে। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? ইট এর সঙ্গে একটা এস যুক্ত করা হবে, ইট প্লাস এস, ইটস। আচ্ছা ইএস কোথায় বসে সেটা যখন আমরা নিচের কোনো সেন্টেন্স পাবো তখন সেখানে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে তোমরা একটা সেন্টেন্স বলো, ছেলেরা প্রতিদিন ভাত খায়। তাহলে কি হবে? ছেলেরা প্রতিদিন ভাত খায়, বলো কি হবে? ছেলেরা আয়ের জায়গায় কি বসিয়ে দেবে? আয়ের জায়গায় হবে ছেলের ইংরেজি কি? দা ভয়েস। অনেকগুলো ছেলেরা প্লুরাল। আমি বলেছি অনেকজন যখনই হবে তখন ভার্বের সঙ্গে এস অথবা এস কিছুই বসবে না, ছেলেরা। আর ইটের জায়গায় শুধু ইটই বসিয়ে দেবে, ইট হচ্ছে ভার্ব। দ্য বয়েজ ইট রাইস এভরিডে। ছেলেরা প্রতিদিন ভাত খায়, দ্য বয়েজ ইট রাইস এভরিডে। এই ভিডিওর শেষে তোমাদের একটা টাস্ক আমি দেবো, যেটা তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। কার সঙ্গে এস অথবা ইউএস বসবে, হি বসালে কি বলবে, দে হলে কি হবে সাবজেক্ট, সেইগুলো। ওকে, নেক্সট সেন্টেন্স, নেক্সট ওয়ার্ড হচ্ছে ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা। শি ড্রিঙ্কস মিল্ক ইন দ্য মর্নিং। সে সকালে দুধ পান করে। এখানে দেখো শি হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বলেছি শি একজন, এটা ভার্ব হচ্ছে ড্রিঙ্ক। আগে এই জায়গায় ইট বসেছিল, ইটের জায়গায় দেখো ড্রিঙ্ক বসেছে এখন। তো ড্রিঙ্ক হচ্ছে মেন ভার্ব, ড্রিঙ্ক। আর এর সঙ্গে কি বসেছে? এস। কেন বলো তো? শি হচ্ছে একজন, সেই জন্য। শি ড্রিঙ্কস মিল্ক ইন দ্য মর্নিং। বুঝেছো? একজন করে হলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস বসাতে। ইএস কোথায় বসবে সেটা আমরা পরে শিখব। আচ্ছা যদি বলি তারা সকালে দুধ পান করে, তখন কি বলবে? এই শি এর জায়গায় শুধু কি বসিয়ে দেবে? তারা, দে। দে হচ্ছে কতজন? অনেকজন।
তখন কিন্তু ড্রিঙ্ক এস এর সঙ্গে ড্রিঙ্কের সঙ্গে এস বসবে না, অনেকদিন হলে এসটা বসে না, প্লুরাল হলে। প্লুরাল মানে বহু বচনে, একের বেশি। তাহলে কি বলবো? দে ড্রিঙ্ক মিল্ক ইন দ্য মর্নিং, তারা সকালে দুধ পান করে। আর এক্সাম্পল দিচ্ছে দেখো, যদি বলি ছেলেটি, ছেলেটি মানে একটা ছেলে, ছেলেটি সকালে দুধ পান করে, তখন কি বলবে? ছেলেটি, কে? ছেলেটি। এই সি এর জায়গায় শুধু ছেলেটি বসিয়ে দেবে, কি হবে তখন? ছেলেটি ইংরেজি কি? দা বয়। যখন নির্দিষ্ট কোনো ছেলে হয়, ছেলেকে বোঝায়, তখন তার আগে আর্টিকেল দা বসাতে হয়, ঠিক আছে? ছেলেটি বলে এখানে দা বসালাম। দা বয়, কটা ছেলে? একটা ছেলে। একজন হলেই ভার্বের সঙ্গে কি বসবে বলেছিলাম? এস বসাতে হবে। কি বসাতে হবে? এস। তাহলে এখানে কি হবে? দ্য বয় ড্রিঙ্কস মিল্ক ইন দ্য মর্নিং, যা আছে তাই করে দেবে, তাই লিখে দেবে, তাই বলবে। দ্য বয় ড্রিঙ্কস মিল্ক ইন দ্য মর্নিং। আচ্ছা, যদি বলি আমি কমল প্রতিদিন সকালে দুধ পান করে, তাহলে কি বলবে? এই সি এর জায়গায় শুধু কমল বসিয়ে দেবে, আর যা আছে সব একই থাকবে। কমল ড্রিঙ্কস মিল্ক এভরিডে মর্নিং, তখন শুধু এভরিডে মর্নিং বলবে, প্রতিদিন সকালে বলেছি সেই জন্য। আচ্ছা, যদি বলি আমরা সকালে দুধ পান করি, আমরা, তখন কি বলবে? এই সি এর জায়গায় কি লিখতে হবে? আমরা ইংরেজি কি? উই। আর উই হচ্ছে একের বেশি অনেকজন, আর উই হচ্ছে ফার্স্ট পার্সন। আচ্ছা, সেটা সেটা জানার দরকার নেই, শুধু উই হচ্ছে অনেকজন মনে রাখবে, তাহলে এই ভার্বের সঙ্গে এসটা হবে না। তাহলে কি বলবো? উই ড্রিঙ্ক মিল্ক ইন দ্য মর্নিং, আমরা সকালে দুধ পান করি। এবার তোমরা বলো, তুমি সকালে দুধ পান করো। তুমি, আমি আগেই বলেছি ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এটা বাদ দিয়ে এক্সেপশন। ইউ মানে তুমি, তোমরা, আপনারা, আপনি, আপনারা সবই হয়। ইউ মানে সবই এগুলো। তাহলে ইউ বসিয়ে দেবে সি এর জায়গায়। ইউ ড্রিঙ্ক, আর এসটা হবে না তখন। ইউ ড্রিঙ্ক মিল্ক ইন দ্য মর্নিং, তুমি সকালে দুধ পান করো। মেয়েরা সকালে দুধ পান করে, কি বলবে? দ্য গার্লস, তখন এই বয়ের জায়গায় মেয়েরা, মানে এই সি এর জায়গায় কি বলবে? দ্য গার্ল। অনেকগুলো মেয়ে, অনেকজন হলেই, প্লুরাল হলেই তখন ভার্বের সঙ্গে এস অথবা এস বসে না, শুধু ডিং বসিয়ে যাবে, শুধু ডিং বসালেই হবে। তাহলে কি বলবো? এই সি এর জায়গায় শুধু গার্লস বসিয়ে দ্য গার্লস, এখানে এসটা হবে না, এসটা হবে না। দ্য গার্লস ড্রিঙ্ক মিল্ক ইন দ্য মর্নিং, মেয়েরা সকালে দুধ পান করে। আচ্ছা, নেক্সট ওয়ার্ড, গো মানে যাওয়া। উই গো টু স্কুল এভরিডে, আমরা প্রতিদিন স্কুলে যাই। উই, এখানে উই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, স্কুল হচ্ছে অবজেক্ট বা বাকি অংশ বলতে পারো তুমি। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে যদি আমি বলি, বলো তো, তোমরা বলো, আমি প্রতিদিন স্কুলে যাই, কি হবে? একদম ইজি, ভেরি ইজি। কি বলবে? শুধু উই এর জায়গায় আই বলবে, অথবা আই বসিয়ে দেবে। আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। যদি বলি তুমি প্রতিদিন স্কুলে যাও, কি বলবে? আই এর জায়গায় শুধু ইউ বসিয়ে দেবে, ইউ গো টু স্কুল এভরিডে। যদি বলি তারা প্রতিদিন স্কুলে যায়, শুধু উই বা আই এর জায়গায় কি বসাবে? তারা ইংরেজি হচ্ছে দে, দে গো টু স্কুল এভরিডে, তারা প্রতিদিন স্কুলে যায়। তখন ভার্বের সঙ্গে এস অথবা ইএস কিছুই হবে না, এগুলো হচ্ছে প্লুরাল, একের বেশি। আই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। থার্ড পার্সন প্লুরাল হলে ভার্বের সঙ্গে এস বিএস কিছুই বসে না। তাহলে দে গো টু স্কুল এভরিডে, তারা প্রতিদিন স্কুলে যায়। যদি বলি ছেলেরা প্রতিদিন স্কুলে যায়, তাহলে কি বলবে? বলো তো, ছেলেরা প্রতিদিন স্কুলে যায়। ইটস ভেরি ইজি, থিঙ্ক অ্যান্ড টেল মি। এই সাবজেক্ট ওয়ের জায়গায় শুধু বসিয়ে দেবে দা
বয়েজ ছেলেরা, আর বাকি সবই একই থাকবে। দ্য বয়েজ গো টু স্কুল এভরিডে, কারণ ছেলেরা হচ্ছে অনেকগুলো ছেলে প্লুরাল, সেই জন্য ভার্বের সঙ্গে গো তার সঙ্গে এস অথবা ইএস কিছুই হবে না, মনে রাখতে হবে। দ্য বয়েজ গো টু স্কুল এভরিডে, বুঝা গেল? আচ্ছা, যদি বলি মেয়েটি প্রতিদিন স্কুলে যায়, তাহলে কি হবে? মেয়েটি প্রতিদিন স্কুলে যায়, ইটস ভেরি ইজি। সাবজেক্ট উই এর জায়গায় শুধু কি বসিয়ে দেবে, কি বসাবে? দ্য গার্ল, একটা মেয়ে, মেয়েটি, দ্য গার্ল। যখনই একটা করে হবে, একজন করে বুঝাবে, তখন ভার্বের সঙ্গে এস অথবা ইএস বসবে, এটা মনে রাখতে হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে মেয়েটি, দ্য গার্ল, একটা মেয়ে, তখন এই গো এর সঙ্গে শুধু একটা কি বসাতে হবে? ইএস বসাতে হবে। দ্য গার্ল গোজ টু স্কুল এভরিডে। এভরিডে ফাঁকা করে লিখতে হবে, গ্যাপ দিয়ে লিখতে হবে, এখানে একসঙ্গে লিখলে হবে না। দ্য গার্ল গোজ টু স্কুল এভরিডে, মেয়েটি প্রতিদিন স্কুলে যায়। যদি বলি এখানে সে প্রতিদিন স্কুলে যায়, সে হচ্ছে একজন, সে উয়ের জায়গায় শুধু সে বসিয়ে দেবে, সে, হি, তখন কি হবে? আবার এই গো এর সঙ্গে ইয়েস বসবে, হি গোজ টু স্কুল এভরিডে। আচ্ছা, তোমরা তখন বলতেই পারো, স্যার গো এর সঙ্গে এস হচ্ছে না কেন? সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি যদি একজনে, তাহলে এস অথবা ইয়েস বসাতে হয়, তাহলে গো এর সঙ্গে এস হচ্ছে না কেন? ইয়েস, এটা ভালো একটা কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন এটা। যখন ভার্বের শেষে কি কি থাকবে মনে রাখবে? এস, এস এস, এস এইচ, সি এইচ, ও, যদি এগুলো থাকে তখন ইএস বসে। যেমন গো, গো হচ্ছে ভার্ব, তার শেষে কি আছে? ও আছে, সেই জন্য কি বসবে? ইএস বসবে। যে হি গোজ হয়েছে, হি গোজ টু স্কুল এভরিডে, দ্য গার্ল গোজ টু স্কুল এভরিডে, এস হয়নি, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন ক্যাচ, ক্যাচ মানে ধরা, ভার্বের শেষে কি আছে? সিএস, তখন এর সঙ্গে ইএস হবে, হি ক্যাচেস। যেমন সে প্রতিদিন মাছ ধরে, হি ক্যাচেস ফিশ এভরিডে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমার আরেকটা বলো তো, সে প্রতিদিন বাজারে যায়, কি হবে? ভেরি গুড কোশ্চেন। সে প্রতিদিন বাজারে যায়, সে, উই এর জায়গায় শুধু সে, ইংরেজি হচ্ছে হি অথবা সি। হি গোজ টু মার্কেট এভরিডে, স্কুলের জায়গায় শুধু মার্কেট বসিয়ে দেবে, হি গোজ টু মার্কেট এভরিডে, সে প্রতিদিন বাজারে যায়। যদি বলি শিক্ষক প্রতিদিন স্কুলে যায়, তাহলে কি বলবে? শিক্ষক, দ্য টিচার গোজ টু স্কুল এভরিডে, তখন টিচার হচ্ছে একজন, দ্য টিচার, শিক্ষকটি, দ্য টিচার কয়জন? একজন, তখন গো এর সঙ্গে ইয়েস হবে, হি গোজ টু স্কুল এভরিডে, দ্য টিচার গোজ টু স্কুল এভরিডে, শিক্ষক প্রতিদিন স্কুলে যায়। বুঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তোমাদের আমি টাস্ক দেবো নিচে, সেগুলো করবেই, সবগুলো সেন্টেন্স বলি তারপর। ওকে, নেক্সট ওয়ার্ড হচ্ছে কাম। কাম মানে হচ্ছে আসা। প্লিজ কাম হিয়ার, প্লিজ কাম হিয়ার, অনুগ্রহ করে এখানে আসো, দয়া করে এখানে আসো, প্লিজ কাম হিয়ার, আমরা বলতেই পারি প্লিজ কাম হিয়ার। আচ্ছা, এই কাম হচ্ছে ভার্ব, এরকম আরো বলতে পারি, প্লিজ সিট ডাউন, প্লিজ স্ট্যান্ড আপ, প্লিজ গো দেয়ার, দয়া করে সেখানে যাও, প্লিজ গো দেয়ার। প্লিজ এর পরে শুধু ভার্ব বসিয়ে দিলে এরকম সেন্টেন্স করা যায়। আচ্ছা, নেক্সট ওয়ার্ড সিট, মানে বসা। হি সিটস অন দ্য চেয়ার, হি সিটস অন দ্য চেয়ার, সে চেয়ারে বসে। দেখো, এটা আগের ফর্মুলা এসছে। হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্ব হচ্ছে সিট, তার সঙ্গে কি বসলো? এস। হি সিটস অন দ্য চেয়ার, সে চেয়ারে বসে। যদি বলি কমল চেয়ারে বসে, শুধু হি এর জায়গায় কমল বসিয়ে দেবো, কমল সিটস অন দ্য চেয়ার, কমল চেয়ারে বসে। যদি বলি আমরা চেয়ারে বসি, আমরা হচ্ছে দেখো অনেকজন, উই, তখন কিন্তু ভার্বের সঙ্গে এস হবে না, তখন আমরা কি বলবো? উই সিট অন দ্য চেয়ার। উই হচ্ছে অনেকজন, প্লুরাল ফার্স্ট পার্সন, সেই জন্য ভার্বের সঙ্গে এস অথবা এস কিছুই হবে না। উই সিট অন দ্য চেয়ার, আমরা চেয়ারে বসি।
তুমি বলো এবার, বা তোমরা বলো, আমি চেয়ারে বসি, ইংরেজি কি হবে? বলো। ইয়া, ইয়েস, আই সিট অন দ্য চেয়ার। আই হচ্ছে ফার্স্ট পারসন, তারপরে কিন্তু ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস কিছুই হবে না। আই সিট অন দ্য চেয়ার। বুঝে গেল ব্যাপারটা? যদি বলি তারা চেয়ারে বসে, তখন তারা হচ্ছে অনেকজন, তখন কি বলবে? হি এর জায়গায় শুধু দে বসাবে, দে। দে মানে তারা, আর এসটা হবে না, দে সিট অন দ্য চেয়ার। এসটা তখন কেটে দিতে হবে, এসটা হবে না। দে সিট, সিট অন দ্য চেয়ার, তারা চেয়ারে বসে। কেন এস হবে না? দে হচ্ছে প্লুরাল, অনেকজন, সেই জন্য এটা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ার্ড, স্ট্যান্ড। স্ট্যান্ড মানে কি? দাঁড়ানো। দ্য বয়েজ স্ট্যান্ড ইন এ লাইন। ছেলেরা লাইনে দাঁড়ায়। দেখো, দ্য বয়েজ অনেকগুলো ছেলে, এখানে ভার্ব হচ্ছে স্ট্যান্ড, তার সঙ্গে এস অথবা ইয়েস হয়নি। কেন হয়নি? বয়েজ হচ্ছে প্লুরাল, অনেকগুলো ছেলে, সেই জন্য ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস কিছু হয়নি। দ্য বয়েজ স্ট্যান্ড ইন এ লাইন। যদি বলি, বা তোমরা বলো, মেয়েরা লাইনে দাঁড়ায়, কি হবে? দ্য গার্লস স্ট্যান্ড ইন এ লাইন। তখনও ভার্বের সঙ্গে এস বেস কিছুই হবে না। যদি বলি তারা লাইনে দাঁড়ায়, কি হবে বলো? তারা লাইনে দাঁড়ায়। এই বয়েসের জায়গায় শুধু দে বসিয়ে দেবে। দে স্ট্যান্ড ইন এ লাইন। দে, দে মানে তারা, স্ট্যান্ড ইন এ লাইন, তারা লাইনে দাঁড়ায়। ঠিক আছে? ভার্বের সঙ্গে স্ট্যান্ডের সঙ্গে এস অথবা এস কিছুই হবে না। কিন্তু যদি আমি বলি, তুমি বলো তো, সে লাইনে দাঁড়ায়, কি হবে? সে লাইনে দাঁড়ায়, বয়েসের জায়গায় হচ্ছে সে লিখতে হবে, সে ইংরেজি হচ্ছে হি। হি হচ্ছে একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য স্ট্যান্ড এই ভার্বের সঙ্গে একটা কি বসাতে হবে বলো? একটা এস অথবা এস বসাতে হবে। যেহেতু লাস্টে ডি আছে, সেই জন্য কি হবে? এস হবে। হি স্ট্যান্ডস ইন এ লাইন, সে লাইনে দাঁড়ায়। ওকে, যদি বলি মেয়েটি লাইনে দাঁড়ায়, দ্য গার্ল, একটা মেয়ে, দ্য গার্ল স্ট্যান্ডস ইন এ লাইন, একটা মেয়ে, সেই জন্য ভার্বের সঙ্গে স্ট্যান্ড ভার্বের সঙ্গে কি হবে? এর সঙ্গে একটা এস যুক্ত হবে। দ্য গার্ল স্ট্যান্ড ইন এ লাইন। যদি বলি আমরা লাইনে দাঁড়াই, তাহলে কি হবে বলো তো? বলো কি হবে? ইয়েস, আমরা হচ্ছে প্লুরাল, অনেকজন। আমরা ইংরেজি কি হচ্ছে? উই। উই, তখন ভার্বের সঙ্গে এস অথবা এস কিছু হবে না। উই স্ট্যান্ড ইন এ লাইন, আমরা একটি লাইনে দাঁড়াই। বুঝা গেল ব্যাপারটা? উই স্ট্যান্ড ইন এ লাইন। ওকে, নেক্সট ওয়ার্ড, নেক্সট ওয়ার্ড কি বলতো? স্লিপ মানে ঘুমানো। আই স্লিপ অ্যাট 10 o'clock। আমি রাত 10টায় ঘুমাই। আচ্ছা দেখো, আই হচ্ছে এখানে সাবজেক্ট, আই ফার্স্ট পারসন আই, সেই জন্য স্লিপ ভার্বের সঙ্গে কি কি হয়নি বলো তো? এস, ইএস কিছুই হয়নি। ঠিক আছে? যদি বলি তুমি রাত 10টায় ঘুমাও, তাহলে কি হবে ইংরেজি? ইউ স্লিপ অ্যাট 10 o'clock or 10 p.m. যদি তুমি বলো তো এবার, তারা রাত 10টায় ঘুমায়, কি হবে? তারা, আয়ের জায়গায় শুধু তারা, ইংরেজি কি? দে। তারা ইংরেজি কি? দে মানে তারা, তারা হচ্ছে একজন, THEY, আই, দে। দে স্লিপ, SLEEP, স্লিপ। দে স্লিপ অ্যাট 10 o'clock, তারা 10টায় ঘুমায়। এই স্লিপ ভার্বের সঙ্গে দেখো এস অথবা এস কিছু হবে না। কেন? দে হচ্ছে প্লুরাল, অনেকজন। ঠিক আছে? আচ্ছা, যদি বলি মেয়েটি রাত 10টায় ঘুমায়, কি হবে? দ্য গার্ল স্লিপস, তখন একটা এস হবে। কেন? একটা মেয়ে, প্লুরাল, কি হবে? এস। দ্য গার্ল স্লিপস, আয়ের জায়গায় শুধু কি বসাবে? এই আয়ের জায়গায়, আয় হচ্ছে সাবজেক্ট, এখানে শুধু দ্য গার্ল, তারপরে স্লিপের সঙ্গে একটা এস যুক্ত করবে। দ্য গার্ল স্লিপস অ্যাট 10 o'clock। এস হবে কেন? এনি এস হবে না, এই জন্য যেখানে ভার্বের শেষে এস কিছুই নেই, সেই জন্য পি আছে বলে কি হবে? এস হবে। নেক্সট ওয়ার্ড, রিড। রিড মানে হচ্ছে পড়া। দ্য রিড ইংলিশ বুকস, তারা ইংরেজি বই পড়ে। দে, দেখো দে হচ্ছে সাবজেক্ট, অনেকজন, সেই জন্য ভার্বের সঙ্গে এস অথবা এস কিছু হয়নি। তোমরা বলো তো কি হবে এবার? সে ইংরেজি বই পড়ে। সে পড়ে, কি বলবে বলো?
ও নাইস, হি রিডস ইংলিশ বুক, ও ভেরি গুড। কেন বলতো, যখনই হি বলবে, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শুধু দেটাকে, দে এর জায়গায় হি বসাবে, হি। আর যেহেতু থার্ড পারসন, তখন ভার্ব রিডের সঙ্গে শুধু একটা কি যুক্ত করবে, এজ। হি রিডস ইংলিশ বুকস, সে ইংরেজি বই পড়ে। মেয়েটি ইংরেজি বই পড়ে কি বলবে, তখন এই দে এর জায়গায় শুধু কি বলবে, দ্য গার্ল, আর যা আছে সব একই বসবে। রিড, গার্ল হচ্ছে একটা মেয়ে, রিডের সঙ্গে একটা এজ যুক্ত হবে। দ্য গার্ল রিডস ইংলিশ বুকস, মেয়েটি ইংরেজি বই পড়ে। যদি বলি তুমি ইংরেজি বই পড়ো, তাহলে কি হবে, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, মনে রাখতে হবে। তখন দে এর জায়গায় কি বসাতে হবে, ইউ, ইউ। আর রিড, ইউ সেকেন্ড পার্সন, সেই জন্য ভার্বের সঙ্গে এস বাই এস কিছুই হবে না, তাহলে ইউ রিড ইংলিশ বুকস বললেই হবে, তুমি ইংরেজি বই পড়ো। নেক্সট ওয়ার্ড, রাইট। রাইট মানে হচ্ছে লেখা। উই রাইট আওয়ার হোমওয়ার্ক ডেইলি, আমরা প্রতিদিন আমাদের হোমওয়ার্ক লিখি। আচ্ছা, তোমরা বলো, তারা প্রতিদিন তাদের হোমওয়ার্ক লেখে, কি হবে, দে রাইট দেয়ার হোমওয়ার্ক এভরিডে। শুধু উই, উই মানে আমরা, এর জায়গায় কি বসাবে, দে। দে রাইট দেয়ার হোমওয়ার্ক ডেইলি অর এভরিডে। আচ্ছা, লাস্ট ওয়ার্ড, টক। টক মানে হচ্ছে কথা বলা, টক। জিসা অ্যান্ড ওয়াসিমা টক ইচ আদার, জিসা আর ওয়াসিমা একে অপরের সাথে কথা বলে। এখানে জিসা অ্যান্ড ওয়াসিমা হচ্ছে দুইজন, প্লুরাল, সেই জন্য ভার্ব টকের সঙ্গে কি হলো, এস অথবা এস কিছু হয়নি। টকের সঙ্গে কিছু হয়েছে কি, টকের সঙ্গে ভার্বের সঙ্গে এস অথবা এস কিছু হয়নি, প্লুরাল বলে। যদি বলি তুমি প্রতিদিন কথা বলো, ইউ টকড টু ইউর ফ্রেন্ড এভরিডে, তুমি তোমার বন্ধুর সঙ্গে প্রতিদিন কথা বলো, তুমি তোমার বন্ধুর সঙ্গে প্রতিদিন কথা বলো, ইউ টক টু ইউর ফ্রেন্ড এভরিডে। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেই জন্য টকের সঙ্গে এস অথবা এস কিছু হলো, এটা মনে রাখতে হবে আমাদেরকে। ওকে, সো তোমাদের যে টাস্ক দেবো বলেছিলাম, টাস্ক ফর ইউ, তোমাদের যে টাস্কটি হচ্ছে প্র্যাকটিস দিস সেন্টেন্সেস অ্যালাউড, এই সেন্টেন্সগুলো জোরে জোরে প্র্যাকটিস করবে। ট্রাই টু চেঞ্জ দ্য সাবজেক্ট, আই, উই, হি, শি, দে, সাবজেক্ট এগুলো চেঞ্জ করবে। আই এর জায়গায় হি বসাবে, শি বসাবে, দে বসাবে, তারপরে সাবজেক্ট কার সঙ্গে এজ, কোন ভার্বের সঙ্গে এজ, কোন ভার্বের সঙ্গে এস হবে সেটা বলবে, ঠিক আছে, এটা প্র্যাকটিস করবে। অ্যান্ড মেক নিউ সেন্টেন্সেস, নতুন নতুন সেন্টেন্স করবে। এবং এই ভিডিওর শেষে যে কমেন্ট বক্স ইউটিউবে, সেখানে কমেন্ট করবে, সেন্টেন্সগুলো লিখবে। ওকে, ভালো থাকবে, থ্যাংক ইউ সো মাচ।